দেখি কোথায় আমার স্লাইড। হ্যাঁ, সি কিওয়ার্ড রিসার্চ প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি। তো আচ্ছা, ভালো কথা। যখন রায়হান থাকে তখন আপনারা আমাকে দেখতে পারেন না, এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে বা এখানে। ওয়েট, আমি দেখি কোথায়, আমি বিভ্রান্ত। এখানে বা এখানে, ওকে, যাই হোক। তো সো আজকে আমি আমার চেহারা দেখাতে পারছি, উইচ ইজ গুড। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো, এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা অনেক কথা বলবো, এবং শুধু কথা বলবো না, আমরা বিভিন্ন জিনিস ডেমনস্ট্রেশন দেখব। তো চলুন, আমি অনেক বড় ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি, আমরা অ্যাকচুয়াল কাজ শুরু করি। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা কি। আহ, আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো তখন আমাদের মেইন কাজ হবে বা মেইন লক্ষ্য থাকবে যেন মানুষ আমাদের ওয়েবসাইটে আসে। সরি, ফেসবুক। যেন মানুষ আমাদের ওয়েবসাইটে আসে। এখন মানুষ আমাদের ওয়েবসাইটে কিভাবে আসবে? মানুষ আমাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে আসতে পারে। মানুষ আমাদের ওয়েবসাইটে ফেসবুকের একটা লিঙ্ক পেয়ে চলে আসতে পারে। মানুষ আমাদের ওয়েবসাইটে টুইটারে একটা লিঙ্ক পেয়ে চলে আসতে পারে। মানুষ আমাদের ওয়েবসাইটে কারো কথা শুনে ডিরেক্ট ওয়েবসাইটের ইউআরএলটা টাইপ করে চলে আসতে পারে। অথবা মানুষ আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ থেকে আসতে পারে। প্রায় 99.99% মানুষ কোনো একটা ওয়েবসাইটে গুগল সার্চ করে যায়। যেমন ধরুন, কথার কথা, আমি একজন সাধারণ মানুষ, নির্দোষ। আহ, আমার হঠাৎ জানতে ইচ্ছা করলো নিউক্লিয়ার বোমা নিয়ে। এখন আমি কি করব? ধরেন এই যে এখন রাত 2টা বাজে, এখন আমার হঠাৎ ইচ্ছা করলো আমি নিউক্লিয়ার বোমা সম্পর্কে আরো জানতে চাই। এখন আমি কি করব? আমার হাতে কি কি অপশন আছে ভাবুন। আমি বইটই খুঁজতে পারি নিউক্লিয়ার বোমা নিয়ে। কিভাবে খুঁজবো? আমার আশপাশে যদি কোনো লাইব্রেরি থাকে। আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। এটা সম্ভব না যে ম্যানুয়ালি আমি নিউক্লিয়ার বোমা নিয়ে কিছু জানতে চাবো। আমার একমাত্র উপায় যেটা, সেটা হলো আমি গুগল করব, তাই না? এবং আমি যদি গুগল করি নিউক্লিয়ার বোমা নিয়ে, চলুন আমি গুগল করে দেখাই আপনাদের। নিউ সরি, নিষ্পর্ষে চলে আসছে, নিউক্লিয়ার ওয়েপন। ঠিক আছে, নিউক্লিয়ার ওয়েপন লিখে আমি গুগল করলাম, আশা করি আমাকে কেউ জঙ্গি ভাববে না। নিউক্লিয়ার ওয়েপন লিখে আমি যখন গুগল করব, দেখুন আমরা গুগলে প্রথম পেজে 10টা রেজাল্ট পাই, তাই না? সব সময় দেখুন এই যে গুগলে প্রথম পেজে এটা আমাদের 1 নম্বর রেজাল্ট, এটা আমাদের 2 নম্বর রেজাল্ট, যেটার 1 নম্বরটা একই। এই নাম্বারগুলো আসছে কারণ আমি আপনারা আশপাশে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এগুলো কি আমি একটু পরে ব্যাখ্যা করব, সো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কিছু টপ স্টোরি পেলাম আমরা। কিন্তু মেইনলি বেসিক্যালি আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, প্রথম পেজে আমরা গুগলের যে কটা রেজাল্ট পাই, সেই কটার মধ্যে থেকে আমি যে কোনো একটা ক্লিক করব এটা মোটামুটি নিশ্চিত। আপনি আমার জায়গায় আপনাকে চিন্তা করুন, ধরুন আপনি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে জানতে চান অথবা যে কোনো কিছু নিয়ে জানতে চান, আপনি সেটা লিখে গুগল করবেন। আপনি কয়বার সেকেন্ড পেজে যান গুগলের? যান না, খুব বেশি সময় আপনি যান না। আপনি যা জানতে চান তা বেশিরভাগ সময় প্রথম পেজেই পাওয়া যায়, এবং প্রথম পেজে যখন সেটা পাওয়া যায় আপনি সেটা ক্লিক করে চলে যান। বেশিরভাগ সময় দেখা যায় যে 1, 2 অথবা 3 নম্বরের মধ্যেই আপনার উত্তরটা থাকে। ঠিক আছে, 1, 2, 3 নম্বরের মধ্যে সার্চ রেজাল্টে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন বেশিরভাগ সময়। এমন খুব কম হবে যে আপনি উপরের দিকে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা পাচ্ছেন না গুগলে। তো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন আমাদের ওয়েবসাইটটা এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য, যা লিখে মানুষ সার্চ করে সেটাকে বলি আমরা কিওয়ার্ড। ঠিক আছে, এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য যেন আমার ওয়েবসাইট গুগলে একদম উপরের দিকে থাকে, যেন মানুষ যখন ওই কিওয়ার্ড লিখে সার্চ করে সে প্রথমেই আমার ওয়েবসাইটটা পায় এবং সে ওয়েবসাইটে চলে যায়। ঠিক আছে, তাতে আমার লাভ কি? আমি মানুষ পেলাম, ভিজিটর পেলাম আমার ওয়েবসাইটে, এবং ভিজিটরকে আমি বিভিন্নভাবে মনিটাইজ করতে পারি। মনিটাইজ মানে হলো ভিজিটর থেকে আমি বিভিন্নভাবে ইনকাম করতে পারি। আহ, তার মধ্যে একটা উপায় হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা উপায় ইভেন্ট ব্লগিং, যেসব বিভিন্ন উপায় নিয়ে আমরা আগের ক্লাসে কথা বলেছি, আপনারা জানেন। তো এই কারণেই কিওয়ার্ড রিসার্চ খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একদম ডিটেইল আলাপ করব। তো এখন আপনারা বুঝলেন কিওয়ার্ড ব্যাপারটা কি। কিওয়ার্ড হলো যেটা লিখে মানুষ গুগল করে। ঠিক আছে, তো এখন আমাদের নেক্সট কিওয়ার্ড কি আমরা বুঝার পরে আমাদের নেক্সট যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো, হোয়াট শুড বি দ্য টপিক অফ আওয়ার ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইটের টপিক কি হবে? এখন ধরেন আমার পছন্দ মোবাইল ফোন। মোবাইল ফোন বা ধরেন প্লে স্টেশন। প্লে স্টেশন আমার আসলেই পছন্দ, এখানে আমার একটা প্লে স্টেশন আছে, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন না। তো আহ, ধরেন আমার প্লে স্টেশন পছন্দ। এখন আহ, আমি আমি কি চাইলেই প্লে স্টেশন নিয়ে একটা ওয়েবসাইট খুলতে পারি? পারি। সেই ওয়েবসাইটটা কি গুগলের প্রথম পেজে আসবে? নাও আসতে পারে। কেন আসবে না? কারণ গুগলের প্রথম পেজটা গুগল
কোন লিঙ্ক গুগলের প্রথম পেজে আসবে, কোন লিঙ্ক গুগলের দ্বিতীয় পেজে যাবে, এগুলো গুগল অনেক ফ্যাক্টরের উপর, প্রায় 200 ফ্যাক্টরের উপর নির্ভর করে গুগল ঠিক করে। ঠিক আছে? এবং কিছু কিছু কিওয়ার্ডের, যেমন ধরুন প্লে স্টেশন, এই কিওয়ার্ডটার কম্পিটিশন এত বেশি হয় যে আমি যত সুন্দরই ওয়েবসাইট বানাই, আমি যদি অনেক অনেক টাকা ইনভেস্ট না করি, চান্স খুব কম যে আমার ওয়েবসাইটটা গুগলে আমি প্রথম পেজে আনতে পারবো। ঠিক আছে? অন্যদিকে আমি যদি এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করতে পারি যেটার কম্পিটিশন এখনই অনেক কম, তাহলে আমার কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, তাই না? কারণ তখন আমি খুব সহজেই অল্প কাজ করে আমার কিওয়ার্ডটা গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবো। যেমন ধরুন, আমি যদি আহ, আচ্ছা না, এখন না, আমি আর পর এক্সাম্পল দেখাবো আপনাদের। সো হোয়াট শুড বি দ্য টপিক অফ ইউর ওয়েবসাইট? টপিক নির্ভর করতে হবে, টপিক যখন আপনি ওয়েবসাইট বানাবেন, আপনার প্রথমে ঠিক করতে হবে, আমি দুঃখিত, আমি ফাম্বল করছি। সো আপনার ওয়েবসাইটের টপিক হবে আপনি কোন মেথডে আয় করতে চান তার উপরে। ঠিক আছে? গত সপ্তাহে আমরা বিভিন্ন আয়ের মেথড নিয়ে কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? আমরা কথা বলেছিলাম কিভাবে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স দিয়ে অ্যাড বসিয়ে ইনকাম করা যায়, কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়, কিভাবে আহ, আরো ইত্যাদি অনেক অনেক, আমি এই দুইটার কথাই বারবার বলছি মনে হয়, ইভেন্ট ব্লগিং ইত্যাদি ইত্যাদি, আপনার আগে ক্লাসটা শুনলেই বুঝতে পারবেন। তো আপনার এখন ঠিক করতে হবে যে আপনি কোন মেথডে আয় করতে চান। ঠিক আছে? এখন আপনি যেই মেথডে আয় করতে চান, আমরা ড্রপ শিপিং নিয়ে কথা বলেছিলাম, আপনি যেই মেথডে আয় করতে চান, আপনার সেটা প্রথমে মাথায় রাখতে হবে ওয়েবসাইট বানানো শুরু করার আগে, কিওয়ার্ড খোঁজা শুরু করার আগে। যেমন ধরুন, আপনাদের মনে থাকবে, আপনারা যারা ক্লাস 2টা দেখেননি, এক্ষুনি এই 3 নম্বর ভিডিওটা পজ করে ক্লাস 2টা আগে দেখে আসুন, কারণ না হলে আপনাদের আমি পরেও যা বলবো বুঝতে অনেক কষ্ট হবে। আহ, ধরুন আপনারা ড্রপ শিপিং করে ইনকাম করতে চান। ঠিক আছে? ড্রপ শিপিং কি, এটা আমরা আগের ক্লাসে বলেছি। তো এখন আপনি যদি ড্রপ শিপিং করে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনি যদি নিউক্লিয়ার উইপন কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ড্রপ শিপিং করতে পারবেন না। নিউক্লিয়ার উইপন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা মানে হলো আপনার নিউক্লিয়ার উইপন বিষয়ক একটা ওয়েবসাইট বানানো। নিউক্লিয়ার উইপন বিষয়ক ওয়েবসাইট বানালে সেই ওয়েবসাইটে আপনি কি কখনো ড্রপ শিপিং করতে পারবেন? আপনি কি কখনো সেই ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বেচতে পারবেন? পারবেন না, কারণ আপনার কাছে নিউক্লিয়ার ওয়েপন নেই। এটাই হলো সহজ কথা। তো সেটা সম্ভব না। সো এই কারণে কিওয়ার্ড এবং আমাদের ওয়েবসাইটের টপিক আমাদের খুব যত্ন করে বাছাই করতে হবে, যেন আমাদের বেশিরভাগ রাস্তা খোলা থাকে ভবিষ্যতে, যেন আমরা ভবিষ্যতে একই সাথে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সকেও টার্গেট করতে পারি। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি, আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, আমরা চাইলে আরো ইনফো প্রোডাক্ট বিক্রি করতে পারি, আরো অনেক কিছু করতে পারি। সো যত বেশি পথ খোলা রাখা যায় ওয়েবসাইট বানানোর সময়, তত ভালো। ঠিক আছে? সো প্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো যত বেশি পথ খোলা রাখা সম্ভব। ওকে। সো নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো অথরিটি সাইট নাকি নিশ সাইট। ওকে। সো এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যেহেতু রায়হানের যেহেতু মেইন প্ল্যান হলো একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং টার্গেট করে ওর ওয়েবসাইটটা বানাবে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্স টার্গেট করবে রায়হান। সো আমরা যেটা করব, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবো যে আমাদের ওয়েবসাইটটা কি অথরিটি হওয়া উচিত নাকি নিশ হওয়া উচিত। নিশ ওয়েবসাইট মানে হলো যেই ওয়েবসাইটটা একটা ক্ষুদ্র টপিকের উপরে এবং শুধু ওই টপিক নিয়েই পুরো ওয়েবসাইটে কথা হয়, আর কিছু নিয়ে কথা হয় না। যেমন ধরুন, আমরা যদি বেস্ট, কি লেখা যায়, বেস্ট ওয়্যারলেস রাউটার। ঠিক আছে? আচ্ছা না, এখানে না, আমার এটা লিখতে হবে এখানে, বেস্ট ওয়্যারলেস রাউটার। বেস্ট ওয়্যারলেস রাউটার আমি লিখলাম। তো দেখুন, আমরা গুগলের রেজাল্টটা পেয়ে গেলাম। তো এই রেজাল্টের মধ্যে কিছু আছে নিশ ওয়েবসাইট, কিছু আছে অথরিটি ওয়েবসাইট। আমি আপনাদের দেখাই। যেমন ধরুন, আমি যদি এই ওয়েবসাইটটায় যাই, কনজিউমার রিপোর্টস, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত তারা প্রায় সবাই এই ওয়েবসাইটটা চেনেন, পিক মাই রাউটার। ঠিক আছে? সো এখন আসুন আমরা দেখি অথরিটি ওয়েবসাইট কি আর নিশ ওয়েবসাইট কি। সো আমরা 3টা ওয়েবসাইটে গিয়েছি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে। আচ্ছা, আমার কাছে ব্যাপারগুলো যত সহজ বা আমার কাছে যত ইজি লাগছে বলতে, কিওয়ার্ড, অথরিটি ওয়েবসাইট, নিশ ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি, আপনাদের অনেকের কাছে, স্পেশালি যারা নতুন, তাদের কাছে অত ইজি নাও লাগতে পারে আমার বিভিন্ন টার্ম। সো সেক্ষেত্রে আপনারা একটু হেজিটেট না করে আপনারা কমেন্টে আমাকে জানান। একটা ব্যাপার নিয়ে আমি খুবই খুবই স্যাড,
আহ, সেটা হলো আমার মতে আমাদের যে ক্লাস 2টা ছিল, এর আগের ক্লাসটা, ওটা বাংলাদেশের অনলাইন মার্কেটিং কমিউনিটিতে যথেষ্ট, মানে আই হ্যাড হাই হোপস উইথ দ্যাট ভিডিও। আমি ভেবেছিলাম যে ওই ভিডিওটা অনেক শেয়ার হবে, অনেক মানুষ দেখবে, কারণ আমরা যথেষ্ট যত্ন করে রিসার্চ করে, এবং এত বড় ভিডিও কোনো রকম আহ, কোনো কিছু বিক্রির চেষ্টা না করে, বা কোনো ভিডিও মনিটাইজ না করে, শুধুমাত্র বানানোর জন্য বানানো বা শুধুমাত্র ভ্যালু প্রোভাইড করার জন্য বানানো খুব কেউ একটা করে না। তো যাই হোক, আনফরচুনেটলি ভিডিওটা খুব একটা শেয়ার হয়নি। আমি আইল জাস্ট রিকোয়েস্ট ইউ গাইজ যে ইফ ইউ, যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো ভ্যালু পাচ্ছেন, যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো হেল্প হচ্ছে, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি শেয়ার দ্য ভিডিও। অ্যান্ড অ্যান্ড আমরা জাস্ট চাই যে মানুষ যাতে কম বিভ্রান্ত হয়। আমি আমি একদম প্রথম ক্লাসেও বলেছি, মানুষ যাতে কম বিভ্রান্ত হয়, এবং আহ, যাতে মানুষ আরো বেশি জানে কি কিভাবে অনলাইন ইনকাম করা যায়। দ্যাটস অল, যে এই দুইটাই হলো আমাদের উদ্দেশ্য। এবং আহ, যদি আপনারা ভিডিওগুলো শেয়ার না করেন, তাহলে আলটিমেটলি আমার একার পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব হবে না, যতই আমি চাই। তো যাই হোক, আমরা আবার টপিকে ফেরত আসি। সো আমরা 3টা ওয়েবসাইট ওপেন করেছি। দেখুন, আমরা, এটা ছিল আমাদের কিওয়ার্ড, বেস্ট ওয়্যারলেস রাউটার। ঠিক আছে, এখন এটা লিখে সার্চ করার পরে আমি 3টা ওয়েবসাইট ওপেন করেছিলাম। এখন দেখুন প্রথমটা কি, এটা হলো কনজিউমার রিপোর্টস। খুব পপুলার একটা ওয়েবসাইট, অনেক দামে বিক্রি হয়েছে কিছুদিন আগে। আহ, অনেক দামে মানে অনেক দামে, আমি ভুলে গেছি, কয়েক মিলিয়ন, 40-50 মিলিয়ন, মেবি 48 মিলিয়ন সম্ভবত। তো যাই হোক, দেখুন এই ওয়েবসাইটে আমরা কি পাচ্ছি। এই লিঙ্কটায় আমরা ওয়্যারলেস রাউটার কি, ওয়্যারলেস রাউটারের রিভিউ পাচ্ছি, ওয়্যারলেস রাউটারের বাইং গাইড পাচ্ছি, এবং ইত্যাদি ইত্যাদি পাচ্ছি। ঠিক আছে, কেন, কি কি কিভাবে রেটিং দিয়েছে, ওয়্যারলেস রাউটার সিলেক্টর, ফাইন্ড রেটিংস, ইত্যাদি ইত্যাদি পাচ্ছি। আমি যদি এই ওয়েবসাইটের হোম পেজে চলে যাই, তখন আমি দেখতে পারবো যে এই ওয়েবসাইট অনেক প্রোডাক্ট রিভিউ করে। প্রোডাক্ট রিভিউজে যদি আমি ক্লিক করি, আমি দেখতে পারবো যে ওরা হাজার হাজার প্রোডাক্ট রিভিউ করেছে। দেখুন, ডিশওয়াশার রিভিউ করেছে, স্নো ব্লোয়ার রিভিউ করেছে, এসইউভি, উইন্টার স্নো, টিভি, অল প্রোডাক্টস, ওরা যত খুশি প্রোডাক্ট রিভিউ করেছে। সো এটা একটা অথরিটি সাইট। অথরিটি সাইট কেন? ওরা চাইলে অনেক দিকে যেতে পারে, ওরা চাইলে অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারে, ওরা চাইলে অনেক টপিক নিয়ে কথা বলতে পারে, ওরা চাইলে অনেক রকম ইনকাম মেথডকে টার্গেট করতে পারে। আজকে কনজিউমার রিপোর্ট যদি চায়, ওরা নিজেদের ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি করতে পারে। আজকে কনজিউমার রিপোর্ট যদি চায়, ওরা নতুন একটা টেলিভিশনের রিভিউ করতে পারে। আজকে কনজিউমার রিপোর্ট যদি চায়, ওরা একটা গাড়ির রিভিউ করতে পারে। কেন? কারণ ওরা ওদের ওয়েবসাইটে এমন ভাবে বানিয়েছে যার মধ্যে সবকিছু চলে আসে। ঠিক আছে, এখন সেম টিসি অ্যাডভাইজার, দেখুন এটা অত অথরিটি না কনজিউমার রিপোর্টস এর মতো। নামটার থেকে বোঝার চেষ্টা করুন, কনজিউমার রিপোর্টস। কনজিউমাররা যা কেনে, কনজিউমাররা যা পছন্দ করে, সবকিছু নিয়ে কনজিউমার রিপোর্টস কথা বলতে পারে, তাই না? এখন দেখুন পিসি অ্যাডভাইজর। পিসি অ্যাডভাইজর নামটা থেকে আমরা বুঝতে পারি তারা পিসি রিলেটেড, কম্পিউটার রিলেটেড, টেক রিলেটেড জিনিসপত্র নিয়ে কথা বলতে পারে। দেখুন আমরা মেনুটা দেখলেও বুঝতে পারবো, ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডিল, রিভিউর মধ্যে আছে স্মার্টফোন, সফটওয়্যার, টেক, অ্যাক্সেসরিজ, অডিও, ডিসপ্লে, গ্রাফিক্স, ইত্যাদি ইত্যাদি। এখন পিসি অ্যাডভাইজারও কিন্তু একটা অথরিটি ওয়েবসাইট। কেন? কারণ ওরা টেক ইন্ডাস্ট্রিতে একটা অথরিটি, ওদের কথা মানুষ বিশ্বাস করে। অথরিটি ওয়েবসাইট মানে হলো যার কথা মানুষ বিশ্বাস করবে, যে যথেষ্ট রেপুটেবল। জাস্ট আমি আপনাদের এক্সাম্পল দিই, ধরুন আহ, আপনার বাসায় একটা বড় লোক আছে, আপনার আঙ্কেল, এবং একটা ছোট বাচ্চা আছে। ঠিক আছে, এখন ধরুন আহ, আপনাদের বাসার সামনে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ওই বড় আঙ্কেলটা এসে যদি আপনাকে বলে যে কি কি হয়েছে, কয়জন মারা গেছে, তখন আপনি যত বিশ্বাস করবেন, ওই ছোট বাচ্চাটা যদি এসে বলে, আপনি কিন্তু তত বিশ্বাস করবেন না, তাই না? সেম ব্যাপার, ওই বড় আঙ্কেলটা হলো অথরিটি ওয়েবসাইট, আর ছোট বাচ্চাটা হলো নিশ ওয়েবসাইট। ঠিক আছে, সো পিসি অ্যাডভাইজারও আমাদের একটা অথরিটি ওয়েবসাইট, যদিও অত বড় অথরিটি না কনজিউমার রিপোর্টস এর মতো, কিন্তু পিসি অ্যাডভাইজারও আমাদের অনেক কিছু জানায়। পিসি অ্যাডভাইজার টেক ইন্ডাস্ট্রিতে যথেষ্ট অথরিটি। এবং ওরা চাইলে, যদিও ওরা চাইলে একটা গাড়ি রিভিউ করতে পারে না, যদিও ওরা চাইলে একটা বিছানার বেড কভারের রিভিউ করতে পারবে না, যেটা কনজিউমার রিপোর্টস পারতো, কিন্তু তারপরেও পিসি অ্যাডভাইজারের ভিতরেও অনেক কিছু চলে আসে। ঠিক আছে, এখন আমরা একটা নিশ ওয়েবসাইটের এক্সাম্পল দেখব, পিক মাই রাউটার। ঠিক আছে, পিক মাই রাউটার নামটা দেখে আপনি বুঝতে পারছেন এই ওয়েবসাইটটা রাউটার নিয়ে। এই ওয়েবসাইটটা চাইলেও রাউটারের বাইরে কিছু নিয়ে কথা বলতে পারবে না। যতই এই ওয়েবসাইটটা চাক, এই ওয়েবসাইটটা কালকে টিভি নিয়ে কথা বলতে পারবে না। যদি বলেও সেটা অথরিটি হবে না। মানুষ ভাববে ওয়েবসাইটের নামেই রাউটার, এই ওয়েবসাইট হঠাৎ করে কেন টিভি নিয়ে কথা বলতেছে, অথবা এই ওয়েবসাইট হঠাৎ করে কেন মোবাইল নিয়ে কথা বলতেছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা একটা রাউটার নিয়ে ওয়েবসাইট, তাই না? সো
এটা এটা হলো আমাদের একটা নিশ ওয়েবসাইট। নিশ ওয়েবসাইটের সুবিধা কি? নিশ ওয়েবসাইটের সুবিধা হলো নিশ ওয়েবসাইট বানানো সহজ। নিশ ওয়েবসাইট একটা টপিকে হয়। নিশ ওয়েবসাইট নিয়ে খুব বেশি রিসার্চ করতে হয় না। নিশ ওয়েবসাইটে খুব বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না। নিশ ওয়েবসাইট বানাতে অনেক বেশি আর্টিকেল লাগে না, অনেক বেশি কন্টেন্ট লাগে না। নিশ ওয়েবসাইট বানানো, নিশ ওয়েবসাইট র্যাঙ্ক করা সহজ, বিকজ নিশ ওয়েবসাইটে কম্পিটিশন কম। এবং অসুবিধা হলো নিশ ওয়েবসাইটে ইনকামও কম। অন্যদিকে অথরিটি ওয়েবসাইটে আপনার অনেক পোটেনশিয়াল আছে, আপনি অনেক দিকে যেতে পারবেন ভবিষ্যতে। এবং যদিও আপনার ইনিশিয়ালি অনেক কষ্ট হবে, আপনি অনেক ইনভেস্টমেন্ট করতে হতে পারে, আপনার অনেক কাজ করতে হতে পারে, বাট যখন আপনার ওয়েবসাইটটা দাঁড়িয়ে যাবে তখন আপনার ইনকাম করতে অনেক সুবিধা হবে। তো বেস্ট আইডিয়া যেটা, সেটা হলো অথরিটি ওয়েবসাইটেও না যাওয়া পুরো একবারে, নিশ ওয়েবসাইটেও না আসা একবারে। বেস্ট আইডিয়াটা হলো আমাদের একটা সেমি নিশ খুঁজে বের করা বা সেমি অথরিটি পয়েন্ট খুঁজে বের করা, যেখানে আমি একটা মিড লেভেলে কাজ করব। ঠিক আছে, যেখানে আমার অনেক টপিক থাকবে কথা বলার মতো, একই সাথে আমি পৃথিবী সবকিছু নিয়েও কথা বলবো না আমার ওয়েবসাইটে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল কি হতে পারে? এটার একটা এক্সাম্পল হতে পারে hairpub.com। যদিও আমি আমি কি আপনাদের কোন একটা ভিডিওতে বলেছিলাম যে পেট ইন্ডাস্ট্রি, বেবি ইন্ডাস্ট্রি, এই দুইটা অ্যাভয়েড করতে? যাই হোক, এটা আপনাদের ব্যাপার, আপনারা করতে পারেন, কারণ এই দুইটা ইন্ডাস্ট্রি অনেক বেশি কম্পিটিটিভ। তো hairpub.com যেটা করে, hairpub.com কুকুর বিষয়ক কথাবার্তা বলে। ঠিক আছে, তো এটা কি একটা অথরিটি ওয়েবসাইট নাকি একটা নিশ ওয়েবসাইট? এটা একটা অথরিটি ওয়েবসাইট। কেন? কারণ এটা কুকুর নিয়ে কথা বললেও কুকুরের এত বেশি টপিক আছে, হেলথ, গ্রুমিং, ব্রিড, বিহেভিয়ার, নিউট্রিশন, ফান, এবং কুকুর রিলেটেড এত প্রোডাক্ট আছে রিভিউ করার মতো, যে যদিও এটা একটা নিশ ওয়েবসাইট হতে পারতো যদি এটা রাউটার হতো, কিন্তু যেহেতু এটা একটা কুকুর এবং যেহেতু অনেক বেশি অপশন আছে কুকুরের, সে এটা একটা অথরিটি ওয়েবসাইট হয়ে গেছে। সো আমাদের টার্গেট থাকবে এরকম ওয়েবসাইট বানানো। বা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। থ্যাংক ইউর স্কিন, টুংট্রান নামে একজনের এই ওয়েবসাইটটা। আর হেয়ারপাব ছিল হলো, নাম হলো পেরিন, পেরিন কলিনের ওয়েবসাইট। পেরিন কলিন, নাম ভুলে গিয়েছি আমি, দুঃখিত। তো যাই হোক, আমরা এখন আরেকটা ওয়েবসাইট দেখছি। এটা কি ওয়েবসাইট? এটা কি অথরিটি নাকি নিশ? আপনারা ভেবে দেখুন। দেখুন, স্কিন বিষয়ক যত কিছু আছে সবকিছু নিয়ে ওরা কথা বলছে, তাহলে এটা কি ওয়েবসাইট? এটা একটা অথরিটি ওয়েবসাইট। ঠিক আছে, কারণ স্কিন বিষয়ক যত কাহিনী হতে পারে সবকিছু নিয়ে ওরা কথা বলছে। তো এখন আপনার ডিসাইড করতে হবে আপনি কি অথরিটি ওয়েবসাইট বানাবেন নাকি নিশ ওয়েবসাইট বানাবেন। নিশ ওয়েবসাইট বানালে আপনার টার্গেট হবে খুব ছোট, আপনার ওয়েবসাইটে মানুষ আসবে খুব কম, এবং আপনার ইনকামও হবে খুব কম। সেই খুব খুব কমটা কত হতে পারে? খুব কমটা $100 থেকে শুরু করে $2000, $3000 হতে পারে। কিন্তু যদি আপনি অথরিটি সাইট বানান তাহলে আপনার লিমিট হলো স্কাই। আপনার অথরিটি সাইটের ইনকাম মাসে $50,000 হতে পারে, মাসে $1,00,000 হতে পারে। আবার এমন হতে পারে আপনার অথরিটি ওয়েবসাইটের ইনকাম $10 থেমে গিয়েছে। ঠিক আছে, তো আমরা কতক্ষণ কথা বলেছি? আমরা কথা বলেছি হলো 20 মিনিট। ওকে, ব্যাপার না, মাত্র 1:35 বাজে। ওকে, সো নেক্সট নেক্সট আমরা কথা বলবো বাইং কিওয়ার্ড নিয়ে। এখন যেহেতু আমাদের রায়হান ঠিক করেছে ও অ্যাফিলিয়েট মার্কেটিং এ যাবে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটা আপনারা অলরেডি জানেন, না না জানলে এই আগের ভিডিও অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ক আমাদের আলাদা ভিডিও আছে এই চ্যানেলে, দেখে ফেলুন। সো বাইং, যদি আপনি বাইং, সরি আলাস্টেট, যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তখন আপনার যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো বাইং কিওয়ার্ড। অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি বুঝতে পারবেন বাইং কিওয়ার্ড কি। বাইং কিওয়ার্ড হলো যেই জিনিসগুলো লিখে মানুষ তখনই টাইপ করে যখন তারা কিছু কিনতে চায়। আমি আমি যদি রাউটার কিনতে চাই, তখন আমি কি লিখে টাইপ করব? গুগল করব। যখন আমি রাউটার কিনতে চাই তখন আমি হয় লিখবো বেস্ট ওয়্যারলেস রাউটার, অথবা আমি লিখবো ওয়্যারলেস রাউটার রিভিউ। কেন? কারণ এসব লিখে যারা টাইপ করে তারা হয় রিভিউ খুঁজে অথবা বেস্ট রাউটার কোনটা ওইটা খুঁজে, এবং তারা এগুলোর কোনো একটা কিনতে চায়। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড আমি যদি শুধু ওয়্যারলেস রাউটার লিখি, তার মানে হলো আমি রাউটারের ব্যাপারে জানতে চাই, নট নেসেসারিলি আমি রাউটার কিনতে চাই। ঠিক আছে, সো এটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না। বাইং ইন্টেন্ট কিওয়ার্ড কখন হবে? এটা যখন আমি আগে বেস্ট লাগাবো অথবা পরে রিভিউ লাগাবো। ঠিক আছে, শুধু এই দুইটাই বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না, এছাড়াও নিশ টু বাই, নিশের জায়গায় আমি বসাবো ওয়্যারলেস রাউটার টু বাই, ওয়্যারলেস রাউটার রিভিউ, বেস্ট ওয়্যারলেস রাউটার বাই নাও। এগুলো হলো বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড কেন? কারণ এগুলো লিখে মানুষ কিনতে চায়। সো এগুলো লিখে মানুষ যখন গুগল করবে তাদের মাথায় থাকবে আমি এই প্রোডাক্টটা কিনবো। ঠিক আছে, সো তখন যখন তাদের আমরা খুব তাড়াতাড়ি অ্যামাজনে পাঠিয়ে দিব,
আমাদের ওয়েবসাইট হয়ে তারা যখন অ্যামাজনে চলে যাবে তাড়াতাড়ি প্রোডাক্টটা কিনতে, এবং তারা যখন অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনবে তখন আমরা একটা কমিশন পেয়ে যাব। এখনো আপনাদের কাছে অনেক কিছু কমপ্লেক্স লাগতে পারে, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি আমরা। তো এই চারটা হলো আমাদের বাইং কিওয়ার্ড, ঠিক আছে। সো আমাদের এখন আমরা অথরিটি ওয়েবসাইট বানাবো। আমি রায়হানকে বলেছি যে আমরা অবশ্যই অবশ্যই অথরিটি ওয়েবসাইট বানাবো, যেহেতু আমরা চাই যে আমাদের ওয়েবসাইটের পোটেনশিয়াল অনেক বেশি হোক। বাট এট দ্য সেম টাইম আমরা এমন কোনো বড় ওয়েবসাইট বানিয়ে ফেলবো না আমাদের এই ক্লাসে যাতে আমরা মানে হাতি পালার মতো হয়ে যায়, যে আমরা ওই ওয়েবসাইটটা বাড়াতেই হচ্ছে এবং কোনো ইনকাম হচ্ছে না, এরকম যাতে না হয়। আমরা একটা মাঝখানের রাউন্ড খুঁজে বের করবো। আমরা একটা অথরিটি মানে হেয়ার পাপের মতো, hearpup.com আপনাদের যে স্যাম্পলটা দেখালাম ওরকম একটা ওয়েবসাইট বানাবো আমরা, এটা আমাদের প্ল্যান। তো অথরিটি ওয়েবসাইটের জন্য আমরা কি করব? অথরিটি ওয়েবসাইটের জন্য আমরা 5টা মেইন কিওয়ার্ড খুঁজে বের করব এবং 30টা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করব। সো মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড হলো বেস্ট প্লাস নিশ, নিশ প্লাস রিভিউ। বাইং ইন্টেন্ট কিওয়ার্ড গুলো হলো আমাদের মেইন কিওয়ার্ড। সো একটা অথরিটি সাইটের জন্য আমরা প্রথমে 5টা মেইন কিওয়ার্ড খুঁজে বের করব। আপনি চাইলে আরো বেশিও করতে পারেন, তবে কম না করাই ভালো হবে। আর লং টেল কিওয়ার্ড কি? লং টেল কিওয়ার্ড হলো বড় কিওয়ার্ড, যেটা আচ্ছা আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাই। কোথায় গেল আমার এক্সাম্পল? সি ওয়্যারলেস রাউটার রিভিউ, এটা কি মানি কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, নাকি মানে মানি কিওয়ার্ড আর বাইং কিওয়ার্ড একই জিনিস? এটা কি বাইং কিওয়ার্ড নাকি এটা লং টেল কিওয়ার্ড? এটা একটা বাইং কিওয়ার্ড। কেন? কারণ কোথায় গেল আমার পাওয়ার পয়েন্ট? কারণ এটা এই যে বাইং কিওয়ার্ডের ফরম্যাটের মধ্যে পড়ে গিয়েছিল, তাই না? দেখুন অফ ওয়্যারলেস রাউটার রিভিউ, নিশ রিভিউ, ওয়্যারলেস রাউটার রিভিউ, বাইং কিওয়ার্ড টাইপের মধ্যে পড়ে গিয়েছে এটা আমাদের। সো এটা একটা বাইং কিওয়ার্ড। এটা লং টেল কিওয়ার্ড কখন হইতো? এটা লং টেল কিওয়ার্ড হইতো যদি আমি লিখতাম ওয়্যারলেস রাউটার রিভিউ টু কেবল মডেম, ঠিক আছে। দেখুন আমি অনেক বড় একটা কিওয়ার্ড লিখে ফেলেছি, ঠিক আছে। এই যে বড় একটা কিওয়ার্ড লিখলাম, এটা হয়ে গেল আমার লং টেল কিওয়ার্ড। লং টেল আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, লং টেল মানে লম্বা কিওয়ার্ড। সো লম্বা কিওয়ার্ড কেন নিতে হয় আমাদের একটা ওয়েবসাইট বানানোর জন্য? লম্বা কিওয়ার্ড নিলে যে সুবিধাটা হয় সেটা হলো এই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন খুব খুব কম হয়। তো আমরা এখন যেটা করব, যদিও আমি চেষ্টা করছি যে আমি যত পারা যায় সিম্পলি আপনাদের বুঝাই, তবে আমার ধারণা এখনো অনেকের কাছে, স্পেশালি যারা নতুন অনলাইন মার্কেটিং এ এবং বিভিন্ন মেথডের ওয়েবসাইট থেকে ইনকামের, তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে আমার কথাগুলো। তো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা, তো আপনাদের যাদের কঠিন মনে হচ্ছে তারা গ্রুপে এসে আমাকে জিজ্ঞেস করুন আপনাদের কোয়েশ্চেনগুলো, ফেসবুক গ্রুপে ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন, এবং আমি আপনাদের হেল্প করার ট্রাই করবো যতটুকু পারি। সো এর পরের যে ভিডিওটা, এর পরের ক্লাস 4 যেটা হবে, সেখান থেকে আমরা একদম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ ঢুকে যাব, কারণ সেটা দিয়ে রায়হান তার ওয়েবসাইট মনিটাইজ করতে চায়। কিন্তু আপনারা তা নাও চাইতে পারেন, আপনারা গুগল অ্যাডসেন্স দিয়ে করবেন। সো আমি গুগল অ্যাডসেন্স দিয়ে কিভাবে করা যায় ওটা আপনাদের একটু দেখাই। যদি আপনি বেস্ট নিশ লিখে সার্চ করেন, ধরেন আমরা ওয়্যারলেস রাউটারের এক্সাম্পলটাই থাকি, ধরুন বেস্ট ওয়্যারলেস রাউটার, রাউটার এটা লিখে যদি আমি গুগল করি, দেখুন এই ওয়েবসাইট, এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ হলো 40,000, ঠিক আছে। মান্থলি সার্চ ভলিউম 40,000, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 40,500, ঠিক আছে। এখন আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনার কিওয়ার্ড খুঁজে বের করবেন, তখন আপনার কিওয়ার্ডের ভলিউম এত বড় না হলেও হয়, ঠিক আছে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আপনি করবেন, তখন আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম 1,000 থেকে 5,000-এর মধ্যে হলেই হয়। অন্যদিকে আপনি যখন গুগল অ্যাডসেন্সের জন্য টার্গেট করবেন, তখন আপনার মেক শিওর করতে হবে যে আপনার কিওয়ার্ড যেন অনেক সার্চ ভলিউম থাকে, 50,000 থেকে যত বেশি পাওয়া যায় তত ভালো। কেন? কারণ গুগল অ্যাডসেন্সে ইনকাম হয় অ্যাড ভিউ এর উপরে এবং অ্যাড ক্লিকের উপরে। যত বেশি মানুষ আপনার অ্যাড দেখবে, যত বেশি মানুষ আপনার অ্যাডে ক্লিক করবে, তত আপনার ইনকামের চান্স বাড়বে, ইনকাম বেশি হবে। অন্যদিকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার ইনকাম হয় মানুষ যখন অ্যামাজন থেকে কিছু কেনে, আপনার ওয়েবসাইট হয়ে অ্যামাজনে যায়, সেখান থেকে কিছু কেনে, এবং সেখানে কমিশনগুলো বড় বড় হয়। $100 কেউ কিছু কিনলে আপনাকে $7 দেয় অ্যামাজন, ঠিক আছে, অথবা $8 দেয় অ্যামাজন। সো সেক্ষেত্রে আপনার অনেক মানুষকে আপনার ওয়েবসাইটে আনার বা অ্যামাজনে পাঠানোর দরকার নেই। এজন্য আপনার এমন কোনো কিওয়ার্ড দরকার নেই যেটা অনেক সার্চ ভলিউম। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে বেশি সার্চ ভলিউম হলে সমস্যা কি? যদিও আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, আমি বেশি সার্চ ভলিউম নিয়ে করবো, বেশি মানুষ আসবে, বেশি মানুষ অ্যামাজনে যাবে, লাভ তো।
প্রবলেম যেটা সেটা হলো বেশি সার্চ ভলিউম নিয়ে কাজ করলে ওই সার্চ ভলিউমের কম্পিটিশনও অনেক বেশি, এবং যখন কম্পিটিশনও অনেক বেশি হয়ে যায় তখন ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা গুগলের প্রথম পেজে। মনে নেই আমরা ভিডিও শুরুর দিকে কি নিয়ে কথা বলছিলাম? যদি আপনার ওয়েবসাইটটা আপনি র্যাঙ্কই করতে না পারেন তখন তো আপনার ভিজিটর আসবেই না, তাই না? তো এই কারণে আমাদের মেকশিওর করতে হবে যে আমরা একটা রাইট ব্যালেন্স খুঁজে বের করি। এবং আপনারা যারা গুগল অ্যাডসেন্স, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটাই টার্গেট করতে চান, আপনাদের দুই ধরনের কিওয়ার্ড টার্গেট করতে হবে। একটা হলো বাইং কিওয়ার্ড, যেগুলোর সার্চ ভলিউম কম, 40,000 হতে হবে না, 1-2 হাজার হলেই হবে, 1,000 থেকে 5,000 হতে হবে। এবং আপনারা একই সাথে একই ওয়েবসাইটের জন্য ইনফরমেটিভ কিওয়ার্ডও টার্গেট করবেন। আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাই। ধরুন বেস্ট ডগ লিটার, বেস্ট ডগ লাইফ জ্যাকেট, ঠিক আছে? এটা কি, এটা কি আমাদের নিশ নিশ কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, নাকি এটা আমাদের লং টেল কিওয়ার্ড? এটা আমাদের একটা বাইং কিওয়ার্ড। ডগ লাইফ জ্যাকেট এটা হলো একটা নিশ, এবং বেস্ট হলো মডিফায়ার, মানে এই ফরম্যাটে পড়ছে বেসিক্যালি। সো বেস্ট প্লাস নিশ, বেস্ট প্লাস ডগ লাইফ জ্যাকেট, এটা হয়ে গেল আমাদের একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড। এখন বেস্ট ডগ লাইফ জ্যাকেট, হ্যাঁ, এখন দেখুন এটার সার্চ ভলিউম মাত্র 880। এখন এটা নিয়ে কি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন? হ্যাঁ পারবেন। আপনি আপনি নিজেই ম্যাথটা করুন। 880 জন মানুষ এটা লিখে গুগল করে প্রতি মাসে, ঠিক আছে? আমি আপনাদের দেখাই। ধরুন 880 জন মানুষ লিখে গুগল করছে, ধরুন না, এটা আসলেই করছে। তো এখন দেখুন, ধরুন আপনার ওয়েবসাইটটা প্রথম পেজের প্রথম পজিশনে, আমরা ধরলাম আপনি এসইও করে আপনার ওয়েবসাইটটা প্রথম পেজের প্রথম পজিশনে নিয়ে এসেছেন, ঠিক আছে? তো এখন যেটা আপনার করতে হবে, আপনি, আমার মোবাইল ধরেছি আমি, আপনারা বুঝেছেন নাকি জানি না, মোবাইল ধরেছি কারণ আমার একটা হঠাৎ করে কল এসে গিয়েছিল, ওয়েট। তো মোবাইলের কল আসলে হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যায়। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো ধরুন আপনার ওয়েবসাইটটা প্রথমে, এই যে এটা আপনার ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটে কত মানুষ যায় প্রতি মাসে বলুন তো? 880 জনের মতো, তাই না? কেন? কারণ 880 জন মানুষ এটা লিখে সার্চ করে, এবং 880 জনই ধরে নেওয়া যায় এই প্রথম লিঙ্কটায় যাবেই। কেন যাবে না? এটা প্রথম লিঙ্ক, আপনি খামাখা কেন দ্বিতীয় লিঙ্কে যাবেন যদি আপনি প্রথম লিঙ্কেই আপনার সব যা আপনার মনে যা প্রশ্ন তার উত্তর পেয়ে যান? দরকার নেই তো, তাই না? তো ধরুন 880 জন মানুষ আপনার ওয়েবসাইটে যাচ্ছে, 880, ঠিক আছে, প্রতি মাসে। এখন এই 880 জনের মধ্যে কিছু মানুষ আপনি অ্যামাজনে পাঠাবেন, আপনার ওয়েবসাইট থেকে রিভিউ পড়ে মানুষ অ্যামাজনে যাবে, কারণ তারা তো ডগ লাইফ জ্যাকেট কিনতে চাচ্ছে, তাই না? এবং আপনি, আমাদের দেখাই, আশা করছি এটা একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ইনকাম করা ওয়েবসাইট। দেখুন এই লিঙ্কটা আমি ঢুকলাম, বেস্ট ওয়্যারলেস রাউটার না, তো আমরা কথা বলছিলাম হলো বেস্ট ডগ লাইফ বেস্ট ডগ লাইফ জ্যাকেট নিয়ে, ঠিক আছে? সো এটা প্রথম লিঙ্কটা আমরা গেলাম, বেস্ট ডগ লাইফ জ্যাকেট। দেখুন এটা নিয়ে আমরা পড়ছি, আপনি মনে করুন আপনি এখন ডগ লাইফ জ্যাকেট কিনতে চান, তা আমরা এটা লিখে গুগল করলাম, আমরা এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম, পড়তে পড়তে এখানে চলে আসলাম, এটাই ক্লিক করলাম। দেখুন আমি একা একাই কোথায় চলে যাচ্ছি? অ্যামাজনে। এখন আমি যদি এটা কিনি তাহলে এই ওয়েবসাইটের মালিক কি পাবে? এটার 6 থেকে 8% কমিশন পাবে। এটার প্রোডাক্টের দাম কত? $80। তাহলে $80 সে 6%-এর মতো পাবে। আপনারা ম্যাথটা বুঝতে পারছেন? তো ধরুন আমি ধরে নিলাম যে যারা এই ওয়েবসাইটে যায় সবাই অ্যামাজনে যায় না, ঠিক আছে, কেউ কেউ হয়তো এমনিই যায়। তো 880 জন, তো আমি ধরে নিলাম 880 জনের মধ্যে 880 জনের মধ্যে 100 জন এই প্রোডাক্ট এই ওয়েবসাইট থেকে অ্যামাজনে যায়। আসলে আরো বেশি যায় আমি শিওর, বাট আমরা কম করে ধরে নিলাম, ঠিক আছে? এই 100 জন প্রত্যেকে অ্যামাজন থেকে ধরে নিলাম $100 প্রোডাক্ট কিনে, ঠিক আছে? 100 ইন্টু 100, তাহলে আমি টোটাল কত ডলারের প্রোডাক্ট বেচে দিলাম অ্যামাজনের হয়ে? $10,000। তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর হিসাব অনুযায়ী অ্যামাজন তাহলে আমাকে কত দিবে? 10,000 ইন্টু 7%, $700। এবং এটা হলো আমাদের স্ট্রেইট ইনকাম। এছাড়াও ওই মানুষগুলোকে আমি যখন অ্যামাজনে পাঠাবো তার পরের 24 ঘন্টা ওই মানুষ যাই কিনবে অ্যামাজন আমাকে কিন্তু টাকা দিবে তার জন্য, ঠিক আছে, একটা কমিশন দিবে। বাট ওটা আমরা ধরছি না, আমরা এমনি বেসিকটা ধরি। সো বেসিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই কিওয়ার্ডের জন্য
এই ফার্স্ট পজিশনে আসতে পারি, তাহলে আমরা মাসে $700 তো পাবোই, এর থেকে বেশি পেতেও পারি এবং এর থেকে বেশি পাবো সম্ভবত। কারণ এই শুধু এই একটা কিওয়ার্ডের জন্যই তো এই ওয়েবসাইটটা প্রথম পেজে নাই, তাই না? আরো অনেক কিওয়ার্ড আছে যেগুলোর জন্য এই একই ওয়েবসাইট প্রথম পেজে আসে। ঠিক আছে, এমন হতে পারে বেস্ট ডগস ফর অ্যালার্জিজ, এটার জন্য হয়তো এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটটা প্রথম পেজে আসে, সেটার জন্য একই রকম ম্যাথ হবে। এরকম প্রত্যেকটা আর্টিকেলের জন্য আলাদা আলাদা ম্যাথ হবে। ঠিক আছে, এবং দেখা যায় সব যদি ম্যাথ আপনি যোগ দেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের টোটাল ইনকাম হয়তো $10,000। ঠিক আছে, তো এটা আমি কেন বোঝাচ্ছিলাম আপনাদের, এটা আমি বোঝাচ্ছিলাম কারণ দেখুন এই কিওয়ার্ডটার সার্চ ছিল মাত্র 800 এবং 880, এবং এই মাত্র 880 সার্চ ভলিউমের কিওয়ার্ড থেকেই $5,000 মতো ইনকাম চলে আসছে এই ওয়েবসাইটের। সো আপনার অনেক বড় সার্চ ভলিউম টার্গেট করতে হবে না যদি আপনার টার্গেট হয় অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। অন্যদিকে যদি আপনার টার্গেট হয় গুগল অ্যাডসেন্স, তখন অবশ্যই আপনার অনেক বড় সার্চ ভলিউম লাগবে। ঠিক আছে, অনেক বড় সার্চ ভলিউম কেন লাগবে? কারণ গুগল অ্যাডসেন্স অবশ্যই টাকা দিয়ে আপনার অ্যাড ভিউ এর উপরে ইনকাম দেয় আপনাকে। সো বড় সার্চ ভলিউম ছাড়া তো অনেক অ্যাড ভিউ সম্ভব না। সো আপনারা বুঝতে পারছেন যে ছোট সার্চ ভলিউম সবসময় খারাপ না। এখন কথা হলো কোন কিওয়ার্ডটা ভালো কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা খারাপ কিওয়ার্ড, এটা আমরা কিভাবে বুঝবো? কিওয়ার্ড কি আমরা শুধু পেলেই নিয়ে নিব? না, কোন কিওয়ার্ডটা ভালো বাইং কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা খারাপ বাইং কিওয়ার্ড, এটা বোঝার অনেক সিস্টেম আছে। আমরা আজকে কোনো সফটওয়্যার ইউজ করব না এটা বোঝার জন্য, আমরা একদম ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ দেখাবো আপনাদের। তো প্রথম কাজ যেটা, আমরা ধরে নিচ্ছি যেহেতু রায়হান অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ইনকাম করবে, তো আমরা ওটাই ফোকাস করব। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা আমি আপনাদের এখন দেখাবো। আপনাদের যদি টার্গেট থাকে আপনারা অন্য কোনো মেথডে ইনকাম করতে যাচ্ছেন, আমাদের ক্লাস 2 এ বলা অন্য মেথডগুলোর কোনো একটা আপনারা গ্রুপে পোস্ট দিন, আমরা সেখানে ডিসকাশন করব। ঠিক আছে, তো ধরুন আমি এখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইনকাম করতে চাই। এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের বাইং কিওয়ার্ড খুঁজে বের করতে হবে 5টা, যদি আমি অথরিটি সাইট বানাতে চাই, এবং আমি আশা করছি আপনারা অথরিটি সাইটই বানাবেন। তো 5টা বাইং কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা কি করব? 5টা বাইং কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা প্রথমে অ্যামাজনে যাব। অ্যামাজনে যে আমরা সার্চ করা শুরু করব। কিভাবে সার্চ করব? অলে ক্লিক করব। কিওয়ার্ড রিসার্চ এক একজন এক একভাবে করেন, ঠিক আছে? সবার মেথডই ঠিক। আলটিমেটলি আপনার এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেই কিওয়ার্ডটা কম্পিটিশন কম এবং যেই কিওয়ার্ডটা সার্চ ভলিউম 1000 থেকে 5000-এর মধ্যে বা 800 থেকে 5000-এর মধ্যে। ঠিক আছে, আলটিমেটলি আপনার ওরকম একটা কিওয়ার্ড লাগবে। সো এখন আমরা অ্যামাজনে যাব। আবার অ্যামাজনে যে আমরা অলে চাপ দিব। অলে চাপ দিলে দেখুন অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনার ইচ্ছা আপনি কোন ক্যাটাগরিতে কিওয়ার্ড খুঁজতে চান। শুরু করি আমরা উপরে থেকে, অ্যামাজন ভিডিও টিডিও বাদ দিব। আমরা হার্ড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো মানুষ কিনে তারপর মানুষের বাসায় যায়, যে প্রোডাক্টগুলো, সেগুলো নিয়ে কাজ করব। তো ধরুন আমরা কোনটায় যাব আপনারা বলুন। হোম অ্যান্ড কিচেনে গেলাম। ঠিক আছে, হোম অ্যান্ড কিচেন সিলেক্ট করলাম না এখান থেকে। এখন আমি এখানে কিছু লিখবো না, এমনি সার্চ করব। এমনি সার্চ করলে যেটা হবে, হোম অ্যান্ড কিচেনের সব প্রোডাক্ট চলে আসবে আমার চোখের সামনে। এখন দেখুন আমরা কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করব। কিচেন অ্যান্ড ডাইনিং, বেডিং, বাথ, হোম ডেকর। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি, আপনারা এটা টানা করতেই থাকবেন করতেই থাকবেন। কিওয়ার্ড খোঁজা খুব টাইমলি একটা প্রসেস, আপনার অনেক সময় দিতে হবে কিওয়ার্ড খোঁজার জন্য। কারণ আপনি ভুল কিওয়ার্ড খুঁজে বের করে ফেলে, আপনি যদি বেশি কম্পিটিশন এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করে ফেলেন, তাহলে আপনার পুরো প্রসেসটাই একটা কষ্টের মধ্যে পড়ে যাবে। আপনার পুরো ওয়েবসাইট বানানো বা ওয়েবসাইট র্যাঙ্ক করা, পুরো প্রসেসটাই অনেক ঝামেলায় পড়ে যাবে। তো আমরা প্রথম থেকে শুরু করবো। আমরা প্রথমটা কিচেন অ্যান্ড ডাইনিং এ ক্লিক করব। এখন কিচেন অ্যান্ড ডাইনিং এর ভিতরে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট আছে, অ্যামাজন আমাদের ওগুলা দেখাচ্ছে। দেখুন বেকওয়্যার আছে, কফি, টি, এসপ্রেসো। আপনারা কিন্তু প্রত্যেকটায় যাবেন, ঠিক আছে? আমি আপনাদের প্রথমটা থেকে দেখাবো, সি অল বেকওয়্যার। এখন আমরা বেকওয়্যারের ভিতরে সব দেখতে পাচ্ছি। আবারও আপনারা প্রত্যেকটায় যে যে দেখবেন, আমরা প্রথমটায় যাব। দেখুন 3টা প্রোডাক্ট পেয়েছি আমরা। কি কি? 4টা প্রোডাক্ট পেয়েছি আমরা, সার্ভ সেট, লেসাঙ্গা প্যানস, ক্যাসারোলস, বেকার্স। সো আমরা ক্যাসারোলস কপি করি, কপি করে পেস্ট। এখন আমরা আগে বেস্ট অ্যাড করব। আমাদের দেখতে হবে এই কিওয়ার্ডটা কেমন। সার্চ দিলাম, 4400 মান্থলি সার্চ, ভালো। এতে কি আমরা এই কিওয়ার্ডটা নিয়ে নিব? না, আমরা এখন যেটা করব, আমরা চিন্তা করব যে, আমরা চিন্তা করব না, আমরা দেখব এই কিওয়ার্ডের জন্য কোন 10টা ওয়েবসাইট এখন প্রথম পেজে আছে। ঠিক আছে, এবং দেখে আমরা একটা লিস্ট করব। দেখুন আমি এখানে একটা এক্সেল সাজিয়ে রেখেছি।
এই এক্সেলটায় আমরা একটা লিস্ট করব। লিস্ট করার আগে আমরা একটু বেসিক ব্যাপারগুলো দেখি। প্রথম যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আছে, আগে আমরা প্রথমে দেখবো এই প্রোডাক্টের প্রাইসটা কেমন। ঠিক আছে, এই প্রোডাক্টের উপর ক্লিক করি আমরা, কারণ প্রোডাক্টের প্রাইস যত বেশি হবে আমাদের কমিশনও কিন্তু তত বেশি হবে। সো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের প্রাইস খুব বেশি না, $20, $25, $10, $50, $60 এরকম। ঠিক আছে, এখন এই এই কম দামি প্রোডাক্ট নিয়ে কাজ করলে অসুবিধাটা কি? অসুবিধাটা হলো এই প্রোডাক্টগুলো যখন মানুষ কিনবে আমাদের কমিশন কম হবে। ঠিক আছে, সুবিধাটা কি? সুবিধা হলো এগুলো র্যাঙ্ক করা সহজ, যেহেতু এগুলো নিয়ে সবাই এই কথা চিন্তা করে এগুলো নিয়ে কাজ করে না। ওকে, সো আপনি যদি বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, বেশি দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনি অবশ্যই সার্চ করতে থাকবেন, সার্চ করতে থাকবেন। যেভাবে আমি সার্চ করে করে আসলাম এই পর্যন্ত, এভাবে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি সার্চ করে করে এই পর্যন্ত আসবেন। ঠিক আছে, এবং আমি আশা করি রায়হান এই ভিডিওটা দেখছে, তোমারও ঠিক একইভাবে এই সার্চগুলো করতে হবে এবং আশা করি তুমি তোমার পছন্দের কিওয়ার্ড পাবা। তো আমরা প্রথম এই যে এখন আমি যে কটা বলছি, এই যে এই সার্চ ভলিউমটা আমি কিভাবে দেখছি, এই সার্চ ভলিউমটা দেখার জন্য আমি একটা গুগল এক্সটেনশন ইউজ করছি, নাম হলো কিওয়ার্ড এভরিওয়্যার। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এটা আপনারা পাবেন গুগল এক্সটেনশনে, আপনি ক্রোম ইউজ করলে এটা পাবেন। এবং এই যে এই পুরো সবকটা সার্চের নিচে এই লেখাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো দেখছি হলো এসইও কোয়াক। এই যে এটাও একটা গুগল এক্সটেনশন। এই দুটো গুগল এক্সটেনশন আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই কোন কিওয়ার্ড কেমন এটা সহজে আপনার গুগল সার্চ করলেই জেনে যাবেন, আপনার কষ্ট করতে হবে না। তো আমরা এখন কি দেখছি? আমরা এখন দেখব এই যে যে প্রথম যেই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে, এই ওয়েবসাইটটা কেমন। দেখুন এই ওয়েবসাইটের এখন ব্যাকলিঙ্ক আছে 66,000। ঠিক আছে, এই ওয়েবসাইটের র্যাঙ্ক গুগলে অ্যালেক্সাতে 17,000, মানে খুবই ভালো। এই ওয়েবসাইটটা বানানো হয়েছে 1998 সালে, খুবই ভালো। যত পুরনো হয় তত ভালো। ঠিক আছে, আমরা এটা ক্লিক করি, এলা ক্লিক করলাম আমরা, এতে আমরা দেখতে পাবো ব্যাকলিঙ্ক ডোমেইন কয়টা আছে, মানে কতগুলো ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পেয়েছে। আচ্ছা, লগ ইন করতে হবে, আমি না করলাম, সেম রাশে আমার অ্যাকাউন্ট নেই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 18, কোন 18টা এটা আমাদের দেখার দরকার নেই। সো আমরা এখন কি করব? আমরা এখন এক্সেলে লিস্ট করব। ঠিক আছে, এই ওয়েবসাইটের ডিএ পিএ, ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। ডিএপি আমরা কিভাবে জানবো? এই ওয়েবসাইটে আমরা চলে যাব। আচ্ছা, আমাদের পিএ না জানলেও হবে। ঠিক আছে, আমরা যতটা সোজা ভাবে করা যায় সেভাবে করব। আমাদের ডিএ জানতে হবে। ডিএ জানার জন্য আপনি যেটা করবেন, এই যে দেখেছেন এম ডোমেইন অথরিটি ফর দিস ডোমেইন, এই যে এটাও একটা গুগল এক্সটেনশন, নাম হলো মজ, MOZ। আপনারা ইনস্টল করে নেবেন এই তিনটা, যে তিনটা আমি টোটাল বললাম, কিওয়ার্ড এভরিওয়্যার, এসইও কোয়াক এবং মজ। তো দেখুন এইটার ডোমেইন অথরিটি হলো 80। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম 80। এভারেজ ব্যাকলিঙ্ক কত ছিল এটার? 18। এই যে প্রথমটা লিখলাম 18। এজ স্টার্টেড অন, এটা এই ওয়েবসাইটটা কত সালে শুরু হয়েছিল? 1998। 1998। এখানে আমি এই 10টা ধরবো, ফরম্যাটে যাব, মার্জ সেল মার্জ অল করে দিব, এরপর এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দেবো, বেস্ট ক্যাসারোলস। বেস্ট ক্যাসারোলস এটা প্রথম মাঝখানে নিয়ে আসি। পারফেক্ট। সো বেস্ট ক্যাসারোল, প্রথম বেস্ট ক্যাসারোলের জন্য আমাদের কম্পিটিশনের প্রথম ওয়েবসাইটের মেট্রিক এটা। এরপর দ্বিতীয় ওয়েবসাইটের মেট্রিক কি? 11/2001। আর হলো, আর আমরা কি কি দেখছিলাম, আর ডিএ, ডিএ দেখার জন্য আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো 73। ঠিক আছে, এভাবে আপনারা 10টা ওয়েবসাইট এখানে লিখবেন। এরকম করে এই যে একটা কিওয়ার্ডের জন্য 10টা লিখলাম, এরকম করে আপনারা টোটাল 20টা 30টা কিওয়ার্ড নিয়ে আপনারা এক্সেল সাজাবেন। যত বেশি নিয়ে করবেন তত বেটার। ঠিক আছে, করে আপনি দেখবেন কোন কিওয়ার্ডটার জন্য আপনার ডি এর অ্যাভারেজ, ব্যাকলিঙ্কের অ্যাভারেজ, এজ বাদ। ঠিক আছে, এজটা আমরা করছি জাস্ট জানার জন্য যে আমাদের কম্পিটিশন গুলো কত পুরনো, কারণ যত পুরনো হয় গুগল তত পছন্দ করে। ঠিক আছে, আমরা শুধু দেখবো ডিএ এবং অ্যাভারেজ ব্যাকলিঙ্ক। তো আমরা 10টা করে, মনে করুন এই ওয়েবসাইটের জন্য বাকিগুলো ছিল 50, 30, 40, 60, 10, 80, 5, 70। ঠিক আছে, অ্যাভারেজ ব্যাকলিঙ্ক ধরেন আমরা দেখলাম ছিল 50, 10, 3, 50, 60, 90, 500। ঠিক আছে, তো আমরা যেটা করবো, আমরা এরপর প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য একটা অ্যাভারেজ করব। অ্যাভারেজ করে
অ্যাভারেজ তো আপনারা করতে পারেনি, এগুলো যোগ দিয়ে ভাগ দিবেন 10 দিয়ে, এগুলো যোগ দিয়ে ভাগ দিবেন 10 দিয়ে, অ্যাভারেজ করে। আচ্ছা, এক্সেলে যেন অ্যাভারেজ কিভাবে করে, অ্যাভারেজ, সেটার অ্যাভারেজ 47, দেখেছেন কত সহজে করে, এটাও করে ফেলা যাবে। এটার অ্যাভারেজ হলো 91, ঠিক আছে। তো এই কিওয়ার্ডের জন্য আমরা অ্যাভারেজ পেয়ে গেলাম। এরকম করে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড নিবেন, আপনি কি করবেন, এই কিওয়ার্ডের জন্য অ্যাভারেজ পেয়ে গেলেন, এখন আপনি ব্যাকে চলে আসবেন, এসে ক্যাসেরোল হয়ে গেছে তাই না, বেকার্স, বেকার্সে ক্লিক করবেন, ক্লিক করে আগে প্রোডাক্টের দামগুলো দেখে নেবেন কেমন, আপনার যদি দাম পছন্দ হয় তখন ওটা লিখে গুগল করবেন, গুগল করে মান্থলি সার্চ যদি পছন্দ হয় তখন 10টা নিয়ে এক্সেলে একটা লিস্ট করে ফেলবেন, ঠিক আছে। তারপর ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যেয়ে কোথায় আসবেন, ব্যাকে চলে যেয়ে এখানে আসবেন, এটা হয়ে গেছে। এরপর কি, এরপরে এটার, এটা হয়ে গেছে, ক্যাসারোল হয়ে গেছে, লাস্ট সঙ্গে প্যান হয় না, আপনার হয়ে যাবে। এরপর সেকেন্ডটা, ঠিক আছে। এভাবে করে এই সব শেষ করে ফেললেন, মরে গেলেন, আরো যা আছে সব শেষ করে ফেললেন, তাও যদি আপনার পছন্দের কিওয়ার্ড না পান, তাহলে আবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে বেকওয়্যার বাদ, এরপর কফি টি অ্যান্ড এসপ্রেসো, এটাই ক্লিক করবেন। ক্লিক করে আবারও সেম প্রসেসে কফি অ্যান্ড টিতে ক্লিক করে, কফিতে ক্লিক করে প্রত্যেকটা প্রোডাক্টের কিওয়ার্ডটা যাচ করবেন, বেস্ট গ্রাউন্ড কফি, বেস্ট রোস্টেড কফি বিন, এভাবে প্রত্যেকটা, এভাবে যাচ করে করে আপনি প্রত্যেকটার অ্যাভারেজ বের করবেন, অ্যাভারেজ দিয়ে অ্যাভারেজ ব্যাকলিঙ্ক, অ্যাভারেজ দিয়ে অ্যাভারেজ ব্যাকলিঙ্ক, ঠিক আছে। এভাবে করতেই থাকবেন, এভাবে করে আপনি যত বেশি পারা যায়, যদি আপনি 100টা করতে চান খুবই ভালো, যদি আপনি 200টা করতে পারেন আরো বেশি ভালো, করে দেখবেন আপনি কত কম অ্যাভারেজ দিয়ে এবং কত কম অ্যাভারেজ ব্যাকলিঙ্ক পান। আমার পুরনো যত স্টুডেন্ট আছে, আমার কিছু প্রাইভেট স্টুডেন্ট আছে, তারা এমনও হয়েছে অ্যাভারেজ ডিএ পেয়েছে 1, অ্যাভারেজ ব্যাকলিঙ্ক পেয়েছে 3, এরকম কিওয়ার্ড যদি পাওয়া যায়, এরকম ডিএ ডোমেইন অথরিটি যদি পাওয়া যায়, এগুলো খুব সহজেই বিট করে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার রিসার্চ করতে হবে, রিসার্চ করা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তো এভাবে আপনি রিসার্চ করে ফেলুন, রিসার্চ করে আপনি 50 থেকে 60টা তো করবেনই, মিনিমাম 50টা করবেন, 50টা কিওয়ার্ড খুঁজবেন ভালো মতো যত্ন করে। এবং যদি আমি প্রথম যেটা পেয়েছি সেটাই দেখিয়েছি, আপনারা আপনারা এই মেট্রিক গুলা মেনটেন করার চেষ্টা করবেন। আমি আপনাদের লিখে দিই, মিনিমাম প্রাইস $50, যে প্রোডাক্টের দাম $50 কম, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। সো ক্যাসেরোলের অ্যাভারেজ দাম $50 কম ছিল, এটা নিয়ে কাজ করব না আমরা, ঠিক আছে। মিনিমাম প্রাইসের পরে হলো অ্যাভারেজ দিয়ে, যেটা আমরা চাই, অ্যাভারেজ দিয়ে 20-এর কম, ঠিক আছে। অ্যাভারেজ ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক 15-র কম, লেস দেন 15, ঠিক আছে। এই তিনটা আমাদের মেনটেন করতে চাই আমরা, দেখা যাক এই তিনটা আমরা মেনটেন করতে পারি নাকি। যদি যত কম পাবেন তত ভালো, বাট চেষ্টা করুন এই তিনটা মেনটেন করার আগে, ঠিক আছে। তো এই এই সেম মেনটেন করে আপনি প্রথম কিওয়ার্ডটা যখন খুঁজে বের করবেন, আমরা ধরে নিই আমাদের প্রথম কিওয়ার্ড ছিল বেস্ট ডগ নিয়ে, আমরা কি জানি একটা বের করলাম না, ডগ লাইফ জ্যাকেট, ধরে নিই এই কিওয়ার্ডটা আমরা পেয়েছি, ঠিক আছে। এটা আমাদের প্রথম কিওয়ার্ড। তো আমরা প্রথম কিওয়ার্ড যখন পেয়ে গেছি, আমরা খুশি হয়ে এখানে লিখবো কিওয়ার্ড, ফাইনালাইজড কিওয়ার্ড ফর মাই অথরিটি সাইট, এটা ছিল আমার প্রথম কিওয়ার্ড। এখন আমি প্রথম কিওয়ার্ডটা পেয়ে গেছি, প্রথম কিওয়ার্ডটা পেয়ে যাওয়ার মানে কি, প্রথম কিওয়ার্ডটা পেয়ে যাওয়ার মানে হলো আমি বুঝে গেছি আমার ওয়েবসাইট কি নিয়ে হবে, তাই না। আমার ওয়েবসাইট হবে ডগ নিয়ে, এটা আমার একটা কিওয়ার্ড। আমার ওয়েবসাইট কিন্তু ডগ লাইফ জ্যাকেট নিয়ে হবে না, তাহলে আমার ওয়েবসাইট হয়ে যাবে নিশ ওয়েবসাইট। আমার ওয়েবসাইট হবে ডগ নিয়ে, এবং তার মধ্যে এটা হবে একটা আর্টিকেল, ঠিক আছে। তাহলে আমার ওয়েবসাইট থাকবে অথরিটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে ডগ নিয়ে অনেক কথাবার্তা হয়, মাঝখানে আমি এটা হবে আমার একটা মেইন কিওয়ার্ড, যেটা দিয়ে আমি ইনকাম করবো, ঠিক আছে। তো এই সেম মেথডে এখন যেহেতু আমি প্রথম কিওয়ার্ড পেয়ে গেছি, এখন আমার আর অন্যান্য ওইভাবে প্রত্যেকটার মধ্যে যে যে কিওয়ার্ড খোঁজার দরকার নেই, কারণ এখন আমি জানি যে আমার ওয়েবসাইট হবে ডগ নিয়ে, সো আমার বাকি কিওয়ার্ডও হতে হবে ডগ নিয়ে। এখন আমি শুধু ডগ বিষয়ক কিওয়ার্ড খুঁজবো, ঠিক আছে। বেস্ট ডগ লাইফ জ্যাকেট পাইছি, এরপর বেস্ট ডগ সামথিং এলস, ডগ রিভিউ সামথিং এলস, কোনো একটা ডগের প্রোডাক্টের রিভিউ, কোনো একটা ডগের প্রোডাক্ট টু বাই, এরকম আমাদের যতগুলো মডিফায়ার ছিল প্রত্যেকটা দিয়ে আমরা 5টা মেইন মানি কিওয়ার্ড খুঁজে বের করব, ঠিক আছে। এই যে 5 মেইন কিওয়ার্ডস টু স্টার্ট, 5টা মেইন কিওয়ার্ড পেয়ে গেলাম আমরা আমাদের অথরিটি স্টাইল ওয়েবসাইটের জন্য। এরপর আমাদের সেকেন্ড কাজ হবে 30টা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করা। লং টেল কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজে বের করব, লং টেল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য বেস্ট আইডিয়া হলো আমাদের মেইন যে টপিক সাইটের ডগ, ঠিক আছে।
এরপর আমরা বেস্ট, প্রথমে আমরা ডগ লিখে গুগল করব, সরি, ডগ গুগল করে আমরা নেমে যাব, নেমে দেখব ডগ বিষয়ক অথরিটি সাইট কি কি আছে। অ্যানিমাল প্ল্যানেট পেলাম, ওকে, আপাতত আমরা এই দুটাই দেখি। আপনারা অনেক দেখবেন, আপনারা আপনাদের প্রথম কিওয়ার্ড যখন পাবেন, আপনারা যখন শিওর হয়ে যাবেন যে এই টপিকেই আমি কাজ করব, ওই টপিকে যেন আপনার থেকে কেউ বেশি না জানে, আপনি এত রিসার্চ করবেন যেন আপনি ওই টপিকের ব্যাপারে একদম একজন এক্সপার্ট হন, ঠিক আছে? ওকে, তো সেকেন্ড কাজ কি আমাদের? সেকেন্ড কাজ হলো আমরা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করব। এখন লং টেল কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করা যায়? লং টেল কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমাদের অনেক মেথড আছে, তার মধ্যে একটা মেথড আমি আপনাদের দেখাই। কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব আমরা, অ্যাডওয়ার্ডস, সাইন ইন করব, ফ্রি, আপনারা সবাই করতে পারবেন। কতক্ষণ কথা বললাম আমি? 1 ঘন্টা হয়নি এখনো। আচ্ছা, যদি এমন দেখা যায় যে আমি প্রায় 50 মিনিট কথা বলে ফেলেছি, যদি দেখা যায় যে তারপর আমার অডিও রেকর্ড হয়নি, তখন কি হবে? আমার মনে হয় তখন আমি প্যাসিফিক ইউনিভার্সিটির বাকি ক্লাসগুলো করা ক্যান্সেল করে দিব। যাই হোক, তো আমরা গুগল অ্যাডওয়ার্ডস এর এই পেজে আসছি। কোন পেজে আসছি? টুলস, কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এই পেজটা এসেছি আমরা। নেক্সট আমরা যে কাজটা করবো সেটা হলো, আমরা মনে আছে আমরা যে কপি করেছিলাম এই লিঙ্কটা, ডগস, এই লিঙ্কটা দেখে এই লিঙ্কটা আমরা এখানে দিব, ল্যান্ডিং পেজ, ডগস, টার্গেটিং, রিমুভ অল লোকেশনস দিতে পারেন, আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দেন, কারণ আমেরিকার মানুষই অ্যামাজন থেকে সবচেয়ে বেশি কিনবে। ইউনাইটেড স্টেটস, গেট আইডিয়াস, ঠিক আছে। এই যে গেট আইডিয়াসে ক্লিক করলাম আমি, দেখুন আমি বিশাল একটা লিস্ট পেয়েছি, এগুলো সব লং টেল কিওয়ার্ড। দেখুন 700টা কিওয়ার্ড পেয়েছি আমি, 700টা কিওয়ার্ডই লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। এই যে দেখুন, ট্রেনিং লিশেস ফর ডগস দ্যাট পুল, ডগস উইথ অ্যালার্জিস ট্রিটমেন্ট। আমি যদি পরে অনেক দূরে চলে যাই, দেখুন 700 নম্বরে চলে এসেছি, টপিক্যাল ফ্লি মেডিসিন ফর ডগস। বড় বড় কিওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড আছে এইসব কিওয়ার্ডে, এবং এইসব কিওয়ার্ডের সুবিধা কি, এইসব কিওয়ার্ড খুব সহজ র্যাঙ্ক করা, কারণ এগুলো লং টেল কিওয়ার্ড। সো আপনার এখান থেকে 30টা ভালো লং টেল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যেগুলো আপনি আপনার অথরিটি ওয়েবসাইটে, যেগুলো নিয়ে আপনি আর্টিকেল লিখবেন, ঠিক আছে। সো আমি যদি ডগ বিষয়ক আমার ওয়েবসাইট হতো, তাহলে আমার মানি কিওয়ার্ড 5টা তো আমি খুঁজে বের করে এখানে লিখবো, যেই 5টা হবে রিভিউ টাইপ, যে 5টা হবে, যে 5টার থেকে আমি মানুষকে অ্যামাজনে পাঠাবো, ঠিক আছে। আর লং টেল কিওয়ার্ড গুলো হবে আমার ইনফরমেটিভ কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো মানুষ শুধু পড়তে আসবে এবং পড়ে খুশি হবে যে এই ওয়েবসাইটে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে। ওগুলো থেকে আমি মানুষকে অ্যামাজনে পাঠাবো না, ঠিক আছে। ওগুলো থেকে আমি হয়তো গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারি যদি ওগুলোর সার্চ ভলিউম ভালো হয়, কিন্তু ওগুলো থেকে আমি কখনো মানুষকে অ্যামাজনে পাঠিয়ে ইনকাম করবো। ওগুলো পড়তে এসে মানুষ যদি পরে অন্য আর্টিকেল পড়ে, ওগুলো পড়তে এসে যদি মানুষ আমাদের মেইন কিওয়ার্ড যেগুলো, সেগুলোর কোনো একটা আর্টিকেল পড়ে অ্যামাজনে চলে যায়, তাহলে তো ভালোই, তাই না? ওগুলো পড়তে এসে মানুষ যদি ডান পাশে আমাদের ওয়েবসাইটে আমাদের কোনো একটা ইবুকের অ্যাড দেখে সেটা কিনে ফেলে, তাহলেও ভালো। কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে এইসব লং টেল কিওয়ার্ড গুলো দিয়ে শুধুমাত্র মানুষকে ইনফরমেশন দেয়া, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ ভলিউম গুলো আমরা দেখতে পাচ্ছি না। সার্চ ভলিউম দেখার জন্য আমরা কপি করব, কপি করে নর্মালি এসে গুগলে সার্চ দিব। আপনাদের যদি কিওয়ার্ড এভরিওয়্যার গুগল এক্সটেনশনটা ইনস্টল করা থাকে, আপনারা সার্চ ভলিউম দেখতে পারবেন। দেখুন সার্চ ভলিউম 0 পার মান্থ, 0 পার মান্থ হলেও আপনি এটাকে নিয়ে কাজ করবেন। কেন? কারণ এটা খুব ইজি হবে র্যাঙ্ক করা, এবং যদিও এটা 0 পার মান্থ দেখাচ্ছে, এটার সার্চ ভলিউম আছে আমরা দেখতে পাচ্ছি, যে কিন্তু এত কম যে ওইসব সফটওয়্যার ধরতে পারে না, বাট গুগল ঠিকই ধরতে পেরেছে যে 10 থেকে 100 জন সার্চ করে এটা প্রতি মাসে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড বিষয়ক আমাদের আলোচনা। আমরা একটু রিভিউ করি আমরা যেটা করব আজকে, আপনারা যেটা করবেন আজকে, আমি না, সেটা হলো আপনারা 5টা মেইন কিওয়ার্ড খুঁজবেন আপনাদের অথরিটি ওয়েবসাইটের জন্য। প্রথমে আপনারা ঠিক করবেন আপনারা কি নিয়ে কাজ করবেন, কি নিয়ে আপনারা ওয়েবসাইট বানাবেন, এবং কোন মনিটাইজেশন মেথডটা টার্গেট করবেন, ঠিক আছে। এটা আপনারা শুধু ঠিক করবেন, এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। যারা এই ভিডিওটা দেখবেন তারা আমাকে জানাবেন যে আপনারা কোন মনিটাইজেশন মেথডটা নিয়ে কাজ করছেন। এটা জানা কেন জরুরি? কারণ পরের ক্লাসগুলো আমরা তাহলে ওই ব্যাপারগুলো বেশি টার্গেট করার চেষ্টা করব। সো
প্রথমে আপনি কোন মেথডে কাজ করবেন, কোন মেথড থেকে ইনকাম করার চেষ্টা করবেন এটা ঠিক করুন। সেকেন্ড, সেই মেথডের জন্য কিওয়ার্ড ঠিক করুন। প্রথমে আপনার টপিক ঠিক করুন, কোন টপিকে বানাবেন ওয়েবসাইট, এবং কিওয়ার্ড ঠিক করুন। 5টা কিওয়ার্ড খুঁজে বের করুন মেইন, এবং 30টা সেকেন্ডারি এবং লং টেল। সেকেন্ডারি এবং লং টেল একই কথা। 30টা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করুন ভালো দেখে, যেগুলো ইন্টারেস্টিং টপিক, যেগুলো লিখে মানুষ সার্চ করে, এবং যেগুলো দিয়ে আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটকে আপনি ভালো মতো র্যাঙ্ক করতে পারবেন বলে মনে করেন। এর পরের এই এই ক্লাসটার পরে আপনারা সবাই আপনাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড জেনে যাবেন, আপনারা কি নিয়ে আপনাদের ওয়েবসাইট বানাতে চান। ঠিক আছে, এরপরে আমরা অ্যাকচুয়াল ওয়েবসাইট বানানো শুরু করব এর পরের ক্লাসটা থেকে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা এখনই খুব তাড়াতাড়ি আপনারা কি নিয়ে ওয়েবসাইট বানাতে চান এটা ঠিক করে ফেলেন, এবং আপনাদের কিওয়ার্ড গুলো সব রেডি করে ফেলেন। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। অনেক বড় একটা ভিডিও ছিল, একা একা করলাম আমি, রায়হান ছিল না। সো আশা করা যে পরের ভিডিওতে রায়হান ব্যাক করবে, যাতে আমাদের ক্লাসগুলো আবার ইন্টারেস্টিং হয়। এবং আপনারা জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো, এবং অবশ্যই এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যে সুবিধাটা হবে সেটা হলো আপনারা ডিরেক্ট ইমেল পেয়ে যাবেন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব। এছাড়া তেমন কোনো বেনিফিট নাই আপাতত, কিন্তু কোনো লসও নাই, তাই না? সো দ্যাটস অ্যাবাউট ইট। আর হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি আপনার মনে হয় আপনি হেল্প পাচ্ছেন। আর শেয়ার করলে একটু মোটিভেশন পাবো আরো ভালো বেশি করে ভিডিও করার। সো দ্যাটস অ্যাবাউট ইট। আপনারা ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মনিটাইজেশন মেথড কি, আর যদি কিওয়ার্ড খোঁজা হয়ে যায় সেটাও আমাকে একটু কষ্ট করে জানাবেন, যে কিওয়ার্ড খুঁজে বের করে ফেলছি, তাহলে আমি জানতে পারবো যে কতজন মানুষ অ্যাকচুয়ালি আমার সাথে ক্লাস করছে। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার সাথে কথা হবে আমাদের পরের ক্লাসে। এবং আপনাদের যদি কিওয়ার্ড রিসার্চ বিষয়ক কোনো আর্টিকেল দরকার হয়, অনেক ভালো ভালো গাইড আছে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে, আপনারা গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপে আপনাদের আমি বা গ্রুপে অনেক মেম্বার অলরেডি আছে, কেউ না কেউ আপনাদের অনেক ভালো ভালো গাইড আছে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে, এই বিষয়ে অনেক আর্টিকেল আছে ভালো ভালো। প্যাসিভ জার্নালেও আপনারা আর্টিকেল পাবেন কিছু। এই আর্টিকেলগুলো আপনারা যদি পড়েন, ভিডিও তো ভালোই, কিন্তু শুধু ভিডিও না, আপনারা যদি পড়াশোনাও করেন সাথে, তাহলে অবশ্যই আপনার অনলাইন থেকে ইনকাম করা খুব কঠিন মনে হবে না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার সাথে দেখা হবে আবার পরের ক্লাসে বা নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।